মাপ নেওয়ার যে বিবরণটা আমি আপনাদের দেখাইতাছি কিভাবে নিবেন। হ্যাঁ, আমি বিস্তারিত সব দেখাইতাছি। এখানে কাছে নিয়ে আসেন দেখাই। এই যে মেয়েদের যে এখানে ঘাড় আছে, এই যে এখান থেকে এই যে এখানে, এই যে এখানে নখটা রাখলাম, এই যে এখানে এভাবে ধরবেন। ঠিক আছে, এখানে ধরবেন। ধরার পরে দেখতেছেন কোথা থেকে রাখছি আমি? ঠিক একটা একটা মানুষের ঘাড় এবং ফিতাটা এভাবে ঘাড়ের সাইডে, এই সাইডে ঠেকাই দিবেন। এই যে এই সাইডে ঠেকাই দিতে করবেন। এই সাইড এখান থেকে নিলে কিন্তু হবে না, আমরা নিতে হবে কোথায়? এই যে এখানে, এই যে এখানে। ঠিক আছে, এই যে এখান থেকে নিতে হবে। বুঝতে পারছি অবশ্য। মানে এখানে কাপড় উপরের দিকে এভাবে সরাই নেবেন। সরাই নেওয়ার পরে দেখেন এই যে এই যে এখানে, এই যে এই যে এখানে, এখান থেকে নিয়ে আস্তে আস্তে এই যে দেখেন পায়ের দিকে খেয়াল করবেন। এইভাবে এই যে ফলো টাচ করে দিবেন হালকা, মানে একটুখানি যাতে আধা ইঞ্চি বা 2 সুতা উপরে থাকে। একবারে ফলো টাচ দিবেন না, একবারে ফলো টাচ দিবেন না, একেবারে ফলো টাচ দিবেন না, মনে রাখবেন। হ্যাঁ, এটা এই দেখেন ফলোর এদিকে ভিতরে নিয়ে আসো। এই দেখেন ক্যামেরাটা নিয়ে আসো এদিকে। এই দেখেন এই যে ফলোর টাচ, এই যে ফলোর টাচ, কিন্তু ফলোর টাচ দিবেন না, আধা ইঞ্চি উপরে দিবেন। এই যে আধা ইঞ্চি বা 2 সুতা, বা ফলোর টাচ দিলেও সমস্যা নেই, কিন্তু 2 সুতা উপরে দিবেন। যদি খালি প্রত্যেকটা মেয়েকে খালি পায়ে মাপ নেওয়াবেন, খালি পায়ে একটা সমতল ফ্লোর যেখানে আছে, ফ্লোর যেখানে থাকে প্লেন ফ্লোর, ওই ফ্লোরের মাপটা নেবেন। এই যে ঘাড়ের থেকে আপনার ফ্লোর টাচ, এই যেভাবে এটা লম্বার মাপটা নেবেন। এখান থেকে নিলে কিন্তু হবে না, ঘাড় একেবারে সাথে ঠেকাই দিবেন, ফিতাটা ঠেকাই দিবেন। এটা হলো লম্বার মাপটা। ঠিক আছে, এরপরে লম্বার মাপের পরে আপনাকে আমি কাঁধের মাপটা দেখাইতেছি। দেখেন এই যে ফিতাটা এভাবে ধরবেন, এই যেভাবে ধরবেন, এই যে একের থেকে ধরবেন, এই যেভাবে ধরবেন। ধরার পরে এই যে ঘুরো, এই দেখেন 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 এই মেয়েটার নিচে নামাবেন না। ঠিক আছে, এই যে কাঁধ, এই যে কাঁধ, এই যে কাঁধের, এই যে কাঁধ, এই দেখেন এই যে 15.5। ঠিক আছে, 15.5 মানে ফুটটা নিচে নামবে না, মানে একটু আল্লাহ পাক তাকে এই বাহুটা যতটুকু দিয়েছে ততটুকু নেবেন। দেখেন এই যে এখান থেকে ধরে এই যে 15.5 নেওয়ার পরে এখানে আঙ্গুল দিয়ে, এখানে 15.5 নেওয়ার পরে এখানে আঙ্গুল দিয়ে ধরে রাখবেন, 15.5 জায়গায় ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে ফিতাটা এবার বসাবেন, এভাবে বসাবেন। বসানোর পরে ডান হাতে মুট করাবেন, মুট করাবেন এভাবে। মুট করার উপরে এদিকে দেখেন এই যে আমি কিন্তু 15.5 জায়গায় কিন্তু ফিতাটা ধরে রাখছি। ধরার পরে মুট করার পর এই যে দেখেন, এই যে দেখেন 24 মানে এই কোন ওই কোন হাতের মানে মুটের 1 ইঞ্চি উপরে, 1 ইঞ্চি উপরে 24। এই যে মুটের 1 ইঞ্চি উপরে, এই যে 24। এটা হলো হাতার মাপ। ঠিক আছে, হাতার মাপ। এরপরে হাতার পরে মাপ দেবেন হলো হাতার মুহুরি মাপটা। আমি আবার দেখাচ্ছি। মুহুরি মাপটা হলো এই যে দেখেন, এই যে এটা এখানে, এই যে এখানে মাপটাই আমি এখানে নিচ্ছি। দেখেন এভাবে টাইট করে ধরতে বলবেন, এভাবে এই যে টাইট করে ধরার পরে আর কত আছে? 9.5 আছে। আপনি 1 ইঞ্চি হালকা লুজ রাখবেন এভাবে আঙ্গুল দিয়ে। আমি আবার দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে 10.5, এই যে 10.5, এই যে লুজ, যাতে এটা আপ ডাউন করতে পারে এতটুকু লুজ রাখবেন, একটা আঙ্গুল যাতে ঢোকে। এই মাপটা হলো এখানে, এই যে 10.5 ইঞ্চি। এটা হলো হাতার মুহুরি মাপটা। হ্যাঁ, শেষ, সব শেষে মাপ শেষ। এটা আর কোনো মাপ লাগে না। আর একটা মাপ লাগে ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে এখানে প্রত্যেকটা মেয়ের নাভির উপর দিয়ে এভাবে টাইট করে মাপটা নেবেন। এই যে কম নাভির উপরে ডাইরেক্ট, এই যে নাভির উপরে ভালো করে দেখতে পাচ্ছেন হয়তো, আবার দেখাই। এই দেখেন নাভির উপরে এভাবে মাপটা নিতে বলবেন। কোনো কাপড়ের মধ্যে বাজলে হবে না, একটু টাইট করে ধরবেন, পেটটা যাতে স্বাভাবিক রাখে সে, এই মাপটা দিবেন নাভির উপরে। এটা হলো বিস্তারিত মাপ। প্রথম মাপ দিবেন লম্বার, তারপরে দিবেন হলো কোমরের মাপটা। প্রথম লম্বা, তারপর হলো কোমরের মাপ। আমি আবার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই দেখেন, এটা হলো প্রথম লম্বার মাপ। এভাবে নিবেন ফ্লোর টাচ করে কাঁধ পর্যন্ত এভাবে মাপ নেবেন। তারপরে মাপ নেবেন হলো এইভাবে নাভির উপর দিয়ে এইভাবে কোমরের মাপটা নিবেন। নেওয়ার পরে 2 নম্বর গেল এটা। 3 নম্বরে হলো আপনার কাঁধের মাপটা নেবেন এভাবে 15.5। এভাবে আঙ্গুল দিয়ে রাখতে বলবেন। রাখার পরে হাতার ওই যে মুষ্টি পর্যন্ত মুট করো, এভাবে মুট করো। হ্যাঁ, এবারে এই চুপ কাটা মানে যে
এটার এই যে আমাদের এটার উপরে 1 ইঞ্চি, উপরে আধা ইঞ্চি উপরে এভাবে মাপ নেবেন। আধা ইঞ্চি উপরে, হ্যাঁ 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি বলছিলাম এর আগে, কিন্তু আপনি আধা ইঞ্চি উপরে নেবেন। এই মুষ্টিটার 2 নম্বর মুষ্টিটার আধা ইঞ্চি উপরে এই ফিতাটা থাকবে। তারপরে হলো হাতার মুহুরি মাপটা এই যে এখানে নেবেন। এখানে নেওয়ার পরে আঙ্গুল রাখবেন, একটা আঙ্গুল রাখার পর যাতে এভাবে আপ ডাউন করবেন যদি লুজ থাকে একটু। তারপরে এটা এখানে নেবেন, গেল। এই হলো বুরকার মাপ, ঠিক আছে। আর হেজাবের মাপটা আমি আপনাকে বোরকার সাইজ অনুযায়ী দিয়ে দিব। বোরকাতে হেজাবের মাপটা কিভাবে নিতে হয় এটা আপনার লাগবে না, আমি বোরকার মাপ অনুযায়ী হেজাবের মাপটা বের করতে পারবো। তো ঠিক আছে, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। কোনো অসুবিধা মনে হলে বা কোনো জায়গায় বুঝতে পারেন না এরকম মনে হলে আমাকে জানাবেন, আমি আবার আপনাকে দেখাবো। ঠিক আছে, ভালো থাকবেন।